So hey guys, namaste everyone. Hope you guys all are fine and welcome to the new video. So আজকের সকালটা শুরু হচ্ছে আবার ভাইজ্যাক থেকে। আবার কেন বললাম, কারণ আগে ভাইজ্যাকের ডে 1, ডে 2, ডে 3 সব ভিডিও দেওয়া রয়েছে। সো যারা দেখোনি ওগুলো গিয়ে চেক আউট করে নেবে। আর আজকের হচ্ছে আমরা যেহেতু লাস্ট ডে, তাই জন্য এই যে আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, সবাই চেক আউট করে বেরিয়ে যাব। অলমোস্ট 5টা থেকে 7টা স্পট ঘুরবো, ঘুরে তারপরে রাত 9:30টার সময় আমাদের ট্রেন রয়েছে বিশাখাপত্তনম থেকে, ট্রেনে করে বাড়ি। সো আজকে তোমাদেরকে এই ভিডিওতে ভাইজ্যাকের নর্থ সাইডটা ঘোরাবো, নর্থ সাইডটা তোমাদেরকে দেখাবো। সো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সাথে থাকো। আর দেখো এখানে সবাই আর কি রেডি হয়ে মানে ব্যাগ ফ্যাগ তুলে দিয়েছে। ওই যে আমাদের ওখানে ব্যাগ বাঁধা হচ্ছে গাড়িতে, আমিও ব্যাগটা গিয়ে দিয়ে দেই। আমাদের এই ট্রাভেলারটাই রয়েছে 17 সিটারের। আমরা হচ্ছে টোটাল 17 জনই এসছি একটা বাচ্চাকে নিয়ে আর কি। সো এই হচ্ছে আমাদের ট্রাভেলার, এখানেই পুরো গাড়ি লোড হচ্ছে। গুড মর্নিং। সো এই আমাদের গাড়ি লোড হচ্ছে, লোড বলতে কি ওপরে লাগেজগুলো বেঁধে নেওয়া হচ্ছে, কারণ আজকের বললাম এই আমাদের বিচ ভিউ গেস্ট হাউস, এটা এখান থেকে হচ্ছে চেক আউট করলাম। চেক আউট করে তাই জন্য ব্যাগগুলো পুরো সিল প্যাক করে আজকের পুরো ট্রাভেল করে তারপরে হচ্ছে পুরো ট্রেনে করে বাড়ি। ভাইজ্যাক সিটিটা এত পরিষ্কার, এত মানে সুন্দর, মানে এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। জাস্ট দেখো পেছনটা, এই আমাদের হোটেল দেখলে, আর হোটেলের ঠিক উল্টো দিকেই হচ্ছে সি বিচ। সব রেডি, ব্যাগ ফ্যাগ লাগেজ ফাগেজ সব বাঁধা হয়ে গেছে। আর এখানে এবার চলো এন্ট্রি হবে আর গাড়ি ছাড়া হবে। সবার মুখে একটা দুঃখ ভাব, কারণ ট্রিপ শেষ। প্রত্যেক দিন সকালে রাতে এরকমভাবেই কিন্তু সিটিটাকে পুরো ক্লিন করা হয়, মানে সকাল রাতে দুপুরে অল টাইম ক্লিন করে, এই জিনিসটা খুব ভালো। সো চলো বেরিয়ে পড়ি। সেই হচ্ছে আমাদের হোটেল, আর বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। টাটা। দেখো এই হচ্ছে ভিউ, আর এই ভিউ ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছা করে, মানে সেই আবার কলকাতার যানজট, ট্যাটু প্যাপি। আর এই ভিউ ছেড়ে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা শহর ছেড়ে বেড়াতে খুব কষ্ট লাগে। আরে হচ্ছে আমাদের গাড়ি লোড হয়ে গেছে, পেছনে সবাই বসে। সো এখন হচ্ছে বেরিয়ে এখন সবাই মিলে হচ্ছে ব্রেকফাস্ট করা হচ্ছে, রুটি আর মিক্স সবজি আর পনির। এই হচ্ছে সবাই বসে একসাথেই খাওয়া হচ্ছে। ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে আমরা ভিজিট করতে বেরাবো সব। তো গাইস আজকের ফার্স্ট ভিজিট পয়েন্ট আমাদের হচ্ছে সীমাচলম টেম্পল। এই যে চলে এসেছি আমরা, এখানেই গাড়ি থেকে নামবো। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওখানেই যাব আমরা। তাও দেখিয়ে দিই তোমাদের একটু। তো চলো গাড়ি থেকে নামবো এবার। তো গাইস চলো রেডি হয়ে নাও, ব্রেকফাস্ট করেছো যারা জল খেয়ে নাও পেট ভরে, শরীর খারাপ হবে না। সো গাড়ি থেকে নেমে পড়েছি সবাই। এই হচ্ছে আজকের ফুল টিম, যেহেতু আজকে লাস্ট ডে আমাদের ভাইজ্যাকে বিশাখাপত্তনমে, তাই জন্য সবাই তো তাই জন্য সবার একটু মুডটাও খারাপ, আর এছাড়া এনার্জিটাও লো। সো পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এই দিক থেকে সোজা হেঁটে যেতে হবে। আর এখানে হচ্ছে ভিআইপি টিকিট রয়েছে। ভিআইপি মানে কি 100 টাকা করে দিলে একটু তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করা যাবে, আর ফিল লাইনে দাঁড়ালে প্রচুর সময় লাগবে। এই হচ্ছে ওয়ে টু ফ্রি দর্শন। এই যে এইদিকে যাচ্ছি আমরা। আর ওইখানে জুতো রেখে দিয়েছি সবাই খুলে, খালি পায়। একটা জুতো রাখতে 5 টাকা করে, তোমরা ওখানে রেখে দিতে পারবে। আর এরকম একটা টোকেন দিয়ে দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, মানে ফোন নিয়েই মন্দিরে ঢুকতে দেয় না টোটালি। তো আমি যতদূর যেতে পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো।
গাইস এর ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, মোবাইল রাখারও জায়গা রয়েছে, পার মোবাইল রাখতে 10 টাকা করে নেবে, 10 রুপিস। আমরা ওই দিকটা যাচ্ছি, এই যে ওটাই গেট, ওই দিক দিয়ে সাইড থেকে বা কোনোভাবে দর্শন করা যায় কিনা সেটাই দেখবো। হচ্ছে গাইস 100 রুপিস, মানে পার হেড 100 রুপিস করে দিলে আর কি ভিআইপি লাইনে ঢুকিয়ে দেবে। তাই জন্য আমরা কয়েকজন ডিসাইড করেছি যাব, 9 জন, মানে 16 জনের মধ্যে 9 জন যাচ্ছি। টোটাল 9টা টিকিট কাটবো, এই যে 1000 টাকা দিয়ে দিয়েছি, মানে 900 টাকা লাগবে। পার হেড 100 টাকা করে ভিআইপি এন্ট্রি। এই যে ভিআইপি মানে এটা কিন্তু ভিভিআইপি না, ভিভিআইপিতে হচ্ছে 300 টাকা করে পার হেড, মানে ডিরেক্ট ঢুকিয়ে দেবে গেটের সামনে দিয়ে। সেই হচ্ছে দেখো মোবাইল কাউন্টার, এই যে মোবাইল 10 টাকা, ডিএসএলআর 10 টাকা, ল্যাপটপ 50 টাকা। এখানেই হচ্ছে মোবাইল রাখতে হবে, আর এখানে হচ্ছে গেট, এখান থেকে ঢুকতে হবে। এটা হচ্ছে ফ্রি এন্ট্রির লাইন, আর ওটা ভিআইপির লাইন এইদিকে। সো চলো আমি হচ্ছে ফোনটা রেখে দেই, রেখে তারপরে ভেতরে কি এক্সপিরিয়েন্স হয় আমি তোমাদেরকে অবশ্যই বলবো। সো ফোন, তারপরে বিড়ি, সিগারেট, গ্যাস লাইট এরকম টাইপের কোনো জাতীয় জিনিস নিয়ে ভেতরে এন্ট্রি নেই। সো তাই জন্য আমি ফোনটা, বাইরে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, বন্ধুদের কাছে ফোনটা রাখবো, রেখে ভেতরে ঢুকবো। সো চলো ঘুরে আসি। সো গাইস অলমোস্ট 1.5 ঘন্টা পরে বেরালাম, পুরো মানে প্রচুর লাইন। আর ব্যাকে যে আসবে, ব্যাকে আসারও কোনো অপশান নেই, মানে এত সরু রাস্তা, আর ব্যাকে কেউ আসতে পারবে না আর কি। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম ব্যাকে আসবো, অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ আমাদের আরও কয়েকটা জায়গা যাওয়ার আছে, আর তারপরে ট্রেন আছে। সো ভাবছিলাম বেরিয়ে আসবো, কিন্তু বাইরে আসতে পারিনি। তো যাই হোক, টাইম দিয়ে আর কি দর্শন করেই আসলাম। ভেতরে হচ্ছে পুরো পাথর দিয়ে আর কি মন্দিরটা তৈরি করা রয়েছে, আর হচ্ছে ভেতরে সবাই আর কি গোবিন্দা গোবিন্দা বলে চেল্লাচ্ছে, মানে ভক্তি আর কি, ভক্তির সাথে গোবিন্দা গোবিন্দা বলে। আর চলো, যেখান থেকে এক্সিট করেছিলাম, মেন গেট যেটা, সো ওই গেটটা তোমাদেরকে একটু দেখাই, সামনের গেটের ভিউটা। তাই জন্য আবার পার্কিং থেকে মানে জুতো পরে আসলাম এই সামনে এখানে। চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। আর ভিড় দেখো, বিশাল পরিমাণে ভিড় গাইস, বিশাল পরিমাণে। এই হচ্ছে মন্দিরের ভিউ গাইস, পুরো সামনে চলে এসেছে দেখো। এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মন্দির, মানে এর ভেতরেই আমরা প্রবেশ করেছিলাম দর্শন করার জন্য। এর ভেতরে অনেকটা সময় লেগে গেছে গাইস, অনেকটা টাইম লেগে গেছে। বাট মানে যখন কোনো পুজো থাকে, মেন পুজো থাকে, তখন প্রচুর ভিড় হয়, সেরকমভাবেই আর কি পুরো মানে তৈরি করা রয়েছে ব্যাপারটা, মানে বিভৎস পরিমাণে ভিড় ভেতরে, আর পুরো জিগজ্যাগ টাইপের লাইন, প্রচুর লাইন। তো চলো এখানে কয়েকটা ছবি তুলবো, ছবি তুলে নেক্সট স্পটের জন্য বেরোবো। চলো। হচ্ছে জাহাজ তৈরি হয়, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড জাহাজ তৈরি হয় এখানে। সো গাইস চলে এসেছি হচ্ছে সাগর দুর্গা টেম্পল। এই যে এখান থেকে ওপরে উঠবো, তার আগে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকে একটু ভিউটা দেখে নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অনেক সিঁড়ি ভেঙে আর কি এই টেম্পলে যেতে হবে। আজকের সেকেন্ড ভিউ পয়েন্ট এটা, মানে 2 নম্বর। এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, গাছগুলো না থাকলে দেখা যেত ওখানে কিছু একটা আছে। চলো ওপর থেকে দেখি কিরকম ভিউ আছে, ওপরটাই উঠি, এর ওপরে। তো এই হচ্ছে ওপর থেকে ভিউ, দেখো এখানে হচ্ছে জাহাজ রয়েছে, মানে একটা বড় জাহাজ রয়েছে। আমি দেখি জুম করে দেখাতে পারি নাকি তোমাদের। এই দেখো, ওই যে দেখা যাচ্ছে, এই যে ওটা কিন্তু জাহাজ। এখান থেকে ভিউটা এরকম। সো এবারে আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে, চলো। সেই হচ্ছে গাইস গেট, আর এই সিঁড়ি থেকে উঠতে হবে। এই হচ্ছে সিঁড়ি, দেখো কত উঁচুতে। সো এই যে এখান থেকে এই সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে মন্দিরে। সো ফাইনালি গাইস পৌঁছে গেছি, খুব বেশি না, মোটামুটি অল্প আর কি, কিন্তু তাও কষ্ট তো হচ্ছেই, সিঁড়িতে একটু বেশি কষ্ট হয়। আর এই হচ্ছে মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে মন্দির গাইস, দেখো এই হচ্ছে গাইস সাগর দুর্গা টেম্পলের পুরো টোটাল ভিউটা।
ওইদিকেও কিছু ঠাকুর রয়েছে, আর ভেতরে একটা সুন্দর প্রসাদ দিল, মানে এখানে ক্যামেরা অ্যালাউ নেই আর কি, তাই জন্য ভিডিও করতে দিল না। এই হচ্ছে সাগর দুর্গা টেম্পল। আর এই মন্দিরে একটা সুন্দর প্রসাদ দিল, মানে বাটি করে। বেশ এখানে সব মন্দিরেই আর কি রাইস টাইপের প্রসাদ, মানে চাল, মানে ভাত যেটাকে বলি আমরা, ভাত ডাল গোলমরিচ দিয়ে একটা কি সুন্দর প্রসাদ, ওটাই বাটি বাটি করে দিল, বেশ সুন্দর। সেটা হচ্ছে নাভাল পুলিশ, মানে সিকিউরিটি চেক। এখানে আধার কার্ড যে কোনো একটা আইডি দিয়ে আর কি এন্ট্রি করতে হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের গাড়ি ঢুকতে দেবে। ওই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই যে, এখানে যে কোনো একটা আধার কার্ড আইডি দিয়ে তারপরে এন্ট্রি করতে হবে। আধার কার্ড নিল আর গাড়ির নাম্বারটা নিল, ওটাই এন্ট্রি করলো, জাস্ট এন্ট্রি করে ছেড়ে দিল। বাট আধার কার্ড লাগবেই, আর ট্যুরিস্টের আধার কার্ডই লাগবে, মানে আমরা ট্যুরিস্ট। আর এই হচ্ছে ভিউ গাইস, আমরা যাচ্ছি এখন হচ্ছে লাইট হাউসের দিকে। লাইট হাউস, সেই হচ্ছে লাইট হাউসের গেট, এটা হচ্ছে লাইট হাউসের গেট। সো এই হচ্ছে এন্ট্রি। কি বলছে? আচ্ছা, এখানে হচ্ছে টোটাল गेट में बंद है। ও গেটের সামনে আর কি ভিডিও করতে বারণ করছিল, বলো ভেতরে গিয়ে ভিডিও করতে পারো। আর ফোন ক্যামেরার জন্য কোনো চার্জেস নেই, বাট ডিএসএলআর হিরকদার রয়েছে, তো ডিএসএলআরের জন্য বলো চার্জ লাগবে। কত বললো? 20 টাকা। আর টিকিট পড়েছে হচ্ছে 10 টাকা করে, পার পারসন 10 রুপিস। যেহেতু এটা গভর্নমেন্ট এরিয়া, মানে সরকারি, তার জন্য এত কম টিকিট, মাত্র 10 টাকা। আর এই দেখো লাইট হাউস, এই যে এইদিকে আলাদাই লোকেশন এটা। মিন্টু প্রি ওয়েডিং শ্যুটে এখানে আসবে, হেবি সুন্দর ছবি আসবে। মিষ্টি, প্রি ওয়েডিং এর শ্যুট কোথায় হবে? মানে সিলেকশন করেছো কিছু স্পট? আরে এই গাইস চলে এসেছি হচ্ছে এটা লাইট হাউস, লাইট হাউসের সামনে। আর লাইট হাউসেও জুতো খুলে ঢুকতে হচ্ছে, জানি না কি রিজন আছে, বাট প্রচুর ভিড়, মানে এখানেও প্রচুর লাইন। জাস্ট দেখো এখানে পুরো এই লাইন রয়েছে, ওখানে ওই যে সিঁড়িতেও সব দাঁড়িয়ে রয়েছে, মানে উঠতেও পারছে না নামতেও পারছে না, এত ভিড় আর কি। সো এখান থেকে তাই জন্য মানে এখানে আর যাব না, কারণ এখানে গেলে হচ্ছে অনেকটা টাইম চলে যাবে, কারণ পুরো মানে জ্যাম হয়ে আছে আর কি। তো ওইদিকে আর একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে ওই যে সাদা যে বিল্ডিংটা দেখছো, ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে আমরা ভিউটা এনজয় করে নেবো। চলো ওখানে যাই। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকেই আমরা ভিউয়ের মজাটা নেব, কারণ প্রায় একই, জাস্ট একটু যা হাইট আছে একটু বেশি, ওটা জাস্ট, আর কিছুই না। আর এখান থেকেও ভিউটা দেখো একই, আর পুরো টোটালি ফগ হয়ে রয়েছে, পুরো সাদা, কিচ্ছুই দেখা যাচ্ছে না, মানে টোটালি পুরো সাদা, যেহেতু সমুদ্র আর কি, পুরো সাদা, কিচ্ছু নেই সাদা। ওপর থেকেও সেম। এটা লাইট হাউস। আর লাইট হাউস কী কাজে লাগে আশা করি তোমরা জানো, আর যারা জানো না কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো। উফ শান্তি, এই হাওয়াটা মানে জাস্ট অসাধারণ। হাওয়া তো ট্রেনেও লাগে, বাট এই হাওয়াটা মানে এতটা সুন্দর হাওয়া, কি বলবো, মানে হাওয়াকে ডিফাইন করার ওয়ার্ড আমার এখন মনে পড়ছে না আর কি। জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর লাগছে হাওয়াটা, মানে কি সুন্দর একটা সুইটনেস আছে হাওয়াটার মধ্যে, মানে জাস্ট মনে হয় বসে থাকলে বসেই থাকবো সারাক্ষণ, এত সুন্দর। আর পুরো দেখো সাদা, কিছুই দেখা যাচ্ছে না, মানে সমুদ্র যেহেতু, আর তাছাড়া ফগের পরিমাণটা আজকে বেশি রয়েছে, সেই কারণেই পুরো এরকম দেখাচ্ছে। जय हनुमान। সো এখন বাজে হচ্ছে 5টা 1, আর এখন চলে এসেছি হচ্ছে ইয়ারাদা সি বিচ। এই যে এটাকে বলা হয় ইয়ারাদা সি বিচ।
মানে বিশাখাপত্তনমের আজকের আমাদের লাস্ট ভিজিট পয়েন্ট এটাই। আজকে টোটাল আমরা ভিজিট করলাম 4টে পয়েন্ট, কারণ কয়েকটা পয়েন্ট বাদ গেছে টাইমিংয়ের প্রবলেমের জন্য। 4টে পয়েন্ট ভিজিট করলাম এটা নিয়ে। ইয়ারাদা বিচ, ইয়ারাদা বিচে একটু বেশি সময় কাটাবো, 1-1.5 ঘন্টা থাকবো, ইচ্ছা আছে। কারণ এবার হচ্ছে সমুদ্র ছেড়ে বেরিয়ে যেতে হবে আমাদের, এবারে যেতে হবে হচ্ছে স্টেশনে, সেই কারণে। আর এখানে দেখো এরা হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াতে ওড়াতে আর কি, মানে যে লাটাই হয় আমাদের, ওরা বোতলে রেখেছে সুতোটা, বোতলটা উড়ে যাচ্ছিলো, তাই ধরলো আবার দৌড়ে। আর বিচটা দেখো, মানে বিশাল বড় বিচ, কিন্তু এই বিচটা পুরো নোংরা, মানে বীভৎস পরিমাণে নোংরা বিচটা। বাট এখানে ট্যুরিস্ট, মানে এখানে ট্যুরিস্ট কিন্তু আসে। আর সিনু দেখো আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, হাই বলে দাও, হাই। বাহ, আর এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসছে, মানে প্রচুর গাড়ি, প্রচুর লোকজন রয়েছে। ওই দিকেও রয়েছে, ওই দিকেও প্রচুর লোক রয়েছে, ওই দিকেও প্রচুর লোক রয়েছে। এছাড়া হচ্ছে ওই দিকেও রয়েছে প্রচুর লোক রয়েছে। আর এই ভাইজ্যাক হচ্ছে এমন একটা জায়গা, এখানে পাহাড় আর সমুদ্র একসাথে দেখা যায়, এটাই হচ্ছে মজা ভাইজ্যাকের। সো এই হচ্ছে ইয়ারাদা বিচ, মানে জাস্ট দেখো এখানে বসে টাইম কাটানোর যে মজাটা, আর এই যে হাওয়ার আর এই যে আওয়াজটা, অসাধারণ, জাস্ট অসাধারণ, সেরা 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 সেরা। এই হচ্ছে পাহাড়। ও মাই গড, জলটা দেখো জাস্ট, মাঝে মাঝে এত বড় বড় ঢেউ আসছে, মনে হচ্ছে যেন জুতো ফুতো ভিজে যাবে, এত বড় ঢেউ আসছে। মানে এটা ভাবলেই খারাপ লাগছে যে আর 30 থেকে 40 মিনিট পরে এখান থেকে চলে যেতে হবে। মানে এই জায়গা ছেড়ে কার যেতে ইচ্ছা করে বলো? জাস্ট পেছনে জল চলে আসছে, মানে এত ঢেউ, এত স্রোত আর কি। মানে কি সুন্দর জায়গা গাইজ, দেখো, আলাদাই আলাদাই। আর সব থেকে বেশি ভালো লাগছে আমার হচ্ছে সমুদ্র আর পাহাড়টা পুরো একসাথে, মানে এই জিনিসটা অসাধারণ, জাস্ট অসাধারণ। এখন বেজে গেছে হচ্ছে 5:28, মানে 5:30 বাজে, আর সন্ধে হতে যাচ্ছে। মানে সন্ধে হয়ে গেলে আলাদাই একটা রূপ হয়ে যাবে এই জায়গাটার, তো সেটাও তোমাদেরকে দেখাবো, মানে কীরকম লাগে অবশ্যই দেখাবো। জাস্ট দেখো, ও ভাই জল চলে আসছে, দেখো। পুরো ভিজে গেলাম। এই যে ভিউটা দেখছো, এই ভিউটাই আমি এখন এখানে বসে বসে এনজয় করছি, জাস্ট দেখো। দেখো গাইস, এই বিচে কত, এগুলোকে কচ্ছপ বলে না কি বলে আমার জানা নেই, কিন্তু কচ্ছপের মতোই দেখতে, আই থিঙ্ক কচ্ছপই বলে। দেখো কত মোড়ে মোড়ে পড়ে রয়েছে, সব বড় বড়, কত বড় বড়, বিশাল বড় বড় কিন্তু এগুলো। এখানে একটা, ওখানে আর একটা রয়েছে, এই একটা, দুটো, এই একটা, তিনটে, এখানে একটা, চারটে। কী কারণে মরে যাচ্ছে আমার কোনো আইডিয়া নেই। ওই দিকেও হয়তো গেলে হয়তো আরও দেখতে পাবো। মানে এত কচ্ছপ আর কি মরে মরে পড়ে রয়েছে, কত বড় বড়, কী কারণে মরছে ভগবান জানে। মানে দেখে খারাপ লাগে এরকমভাবে মরে যাচ্ছে। ইয়েস, চলো এই দিকটা নাবি। Oh my God, দেখো এই হচ্ছে ভিউ। আর এগুলো কিন্তু পুরো লাল বালি, একদম লাল বালি। বিচটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে পুরো, এই দিকটা হেবি সুন্দর লাগছে। এটা জাস্ট একটা ভিউ পয়েন্ট, মানে রেল স্টেশনে যাওয়ার সময় আর কি
আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে দাদাই দাঁড় করালো, বললো এখান থেকে ভিউটা দেখে নাও একটু, মানে স্টারের মতো আকাশের ওপরে দাঁড়িয়ে রয়েছে। এই গাড়ি দাঁড়িয়েছে, এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, পুরোটাই উঁচু নিচু। এই হচ্ছে মানে ভিউ, ক্যামেরায় যতটা ভালো বোঝা যাচ্ছে চোখে আরও বেশি বোঝা যাচ্ছে ভালো, মানে পুরোটা মানে পুরো সিটিটাকে দেখা যাচ্ছে আর কি, পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। এই ভিউটা আলাদাই। এখন বাজে হচ্ছে 7:25 আর আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এখানেই আমাদের ড্রপ হবে আছে। এই হচ্ছে গাইস বিশাখাপত্তনমের গেট, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার গেট। আর এই হচ্ছে বিশাখাপত্তনমের 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার এন্ট্রি। আমাদের গাড়ি চলে এসছে, ওপর থেকে ব্যাগ নামানো হবে, সবাই এবার বেরাবে। তো বিশাখাপত্তনমের ট্রিপ শেষ। সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে পারলে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে, তাহলে একটু ভালো লাগে আর কি তোমরা কমেন্ট করলে। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।